ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষের সংবিধান অবমাননার প্রতিবাদে বিধানসভা ভবনের বাইরে সিপিআইএমের বিধায়কদের বিক্ষোভ। বয়কট ভেঙে দলের বিরোধীদের অধিবেশনে যোগ দিতে অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার ত্রিপুরা বিধানসভার বাজার অধিবেশনের পঞ্চম দিনে বিরোধী দল সিপিআইএম ছাড়া বিধানসভার অধিবেশন চলছে। বয়কট ভেঙে বিরোধী দলের বিধায়কদের বিধানসভার অধিবেশনে যোগ দিতে অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরার বিরোধী দলনেতা তথা সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার থেকে কী কী সুবিধা গ্রহণ করছেন তা তুলে ধরলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায়। সংবিধানের নামে শপথ করে বিধানসভায় অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের সংবিধান অবমাননার প্রতিবাদে বিধানসভা ভবনের ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তির পাদদেশে বাম বিধায়করা বিক্ষোভ দেখায়। বিধানসভায় কমিশন চর্চা করতে গিয়ে বামফ্রন্ট সহ কংগ্রেসের দিকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে দেখা গেল প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি বিধায়ক ভগবান চন্দ্র দাসকে। গাড়ির পারমিট বিলি নিয়ে বিরোধীদের দিকে কটাক্ষ ছুড়ে দিয়ে চ্যালেঞ্জ করলেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক ভগবান চন্দ্র দাস। তিপ্রামথা দলকে লক্ষ্য করে বিধানসভায় আক্রমণাত্মক বক্তব্য রাখলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, তিপ্রামথা দল লোক ঠকানো আন্দোলন বন্ধ করুক। উগ্রবাদের শিকার হওয়া উদ্বাস্তুদের জন্য প্যাকেজের জোরালো দাবি তুললেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। ডাবল ইঞ্জিনের সরকার, এদের জন্য কিছু ভাবুক, এমনই জোরালো দাবি তুললেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। সিপিআইএম দল পাপ করেছে বলেই তো আজ তারা বিরোধী আসনে বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে বললেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। সামাজিক মাধ্যমে রাজনৈতিক নেতা নেত্রীদের নোংরা ছবি ছড়ানো হচ্ছে। কারাই সব ছড়াচ্ছে? এদের চিহ্নিত করে ব্লক করতে শাসক দল বিজেপিকে প্রশ্নবাণে জর্জরিত করলেন কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন। কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা ও গোপাল চন্দ্র রায় বিরোধী হলেও আক্ষরিক অর্থে তারা বিরোধী নয়, বিধানসভায় বললেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। বাজেট অধিবেশন খুব ইম্পর্টেন্ট একটা অধিবেশন, সেখানে ঠিক আছে বাক বিতণ্ডা তো হয়, আমরা সব জায়গায় দেখি, পার্লামেন্টেও দেখি, সব জায়গায়, বিধানসভা তো আগেও হয়েছে। কিন্তু আমার মনে হয় আপনার মাধ্যমে এবং এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আমি জানাতে চাই এবং আপিল করতে চাই, যারা বিরোধী দলের যারা এখান থেকে বেরিয়ে গেছে, গণতন্ত্রতে ঠিক আছে, রাইট আছে হয়তোবা, কিন্তু ফিরে আসে। কিন্তু এখন যা শুনলাম খবর আসছে, ওনারা নাকি পুরো এই যে বিধানসভার অধিবেশন বাকি যে দিনগুলো আছে ওনারা নাকি অ্যাবসেন্ট থাকবে। আমি আপনার মাধ্যমে আমি ওনাদেরকে আবেদন করতে চাই, রিকোয়েস্ট করতে চাই, গণতন্ত্রকে আপনারা মানুন, এখানে আসুন, কারণ এটা একটা ইম্পর্টেন্ট বিষয় বাজেট, সেখানে আপনারা আপনাদের কথা বলুন। আর বাকি যেসব সমস্যা আছে কথাবার্তার মাধ্যমে আমরা সেগুলো আমরা আলোচনার মাধ্যমে সেগুলো আমরা ঠিক করে নেব, এতে কোনো সমস্যা নেই। ধন্যবাদ। বিধানসভা এবং মহাকরণের চত্বরে সংবিধান প্রণয়নকারী ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তির পাদদেশে আমরা এখানে এসেছি। আজকে এই ত্রিপুরা বিধানসভাতে যে সংবিধান রচিত হয়েছে ডক্টর বি.আর. আম্বেদকরের হাত ধরে, সেই সংবিধানের হাত ধরে যারা আজকে মন্ত্রী হয়েছেন, বিধায়ক হয়েছেন, শাসক দলের সদস্য যারা, আর বিধানসভা পরিচালনার জন্য অধ্যক্ষের আসনে যিনি বসেছেন, তার হাতেই বিধানসভার চেয়ারে বসে সংবিধান আজকে পদদলিত হয়েছে, অপমানিত হয়েছে। বিধানসভা এখন আজকে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে অপরাধীদের বাঁচানোর জন্য যেমন প্রশাসনকে অচল করে সর্বত্র দুর্নীতি, মিথ্যাচার, ম্যানিপুলেশন, তার যে সংক্রামকতা এমন জায়গায় পৌঁছেছে, এই সংক্রমণ থেকে আজকে বিধানসভাও সুরক্ষিত না। গতকাল আমাদের বিরোধী পক্ষের তরফ থেকে মাননীয় মন্ত্রী, পরিষদীয় এই কি বলে পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার, তার যে সাম্প্রদায়িক কমেন্ট, রেসিয়াল কমেন্ট, এটা জাত তুলে বিধানসভার ভেতরে যে অসভ্যতা অন্যায় করেছেন, তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গে নোটিশ দেওয়া হয়েছে, প্রিভিলেজ নোটিশ দেওয়া হয়েছে।
ডাকাইতে পড়ে গেছেন। এই অপরাধী রতনলাল নাথকে বাঁচানোর জন্য মাননীয় স্পিকারের নেতৃত্বে গতকাল রাতে এই বিধানসভাতে বসে চক্রান্ত হয়েছে। রাত প্রায় 10টা অবধি এখানে বসে কিভাবে মাইনরিটিসগুলো রেকর্ডিংসগুলো পরিবর্তন করা যায়, টেম্পার করা যায়, যদি ওগুলো করা সম্ভব না, শেষ পর্যন্ত আরো অসাধু পথ। যে কোনো অফিসে, যে মহাকরণ আমাদের ডান দিকে, যে কোনো অফিসে যদি কোনো নোটিশ দেওয়া হয়, সেই নোটিশ তার যে রিসিপ্ট অ্যান্ড ডেসপাস, ওইখানে যেটা আসবে এটাই হলো তার সিরিয়াল, ওইটাই হবে তার ক্রোনোলজি, ক্রমিক সংখ্যা বসাবে সেখান থেকে, যে সময়ে বা যে নাম্বারে। কিন্তু আমি যে নোটিশটা দিয়েছি তার আগে নোটিশ পড়েনি, বিধানসভা চলাকালীন সময় অবধি পড়েনি। কি করবে? অগত্যা মিথ্যাকে সত্য বানিয়ে, দিনকে রাত বানিয়ে আজকে এই স্পিকার বলছেন পরিষদীয় মন্ত্রীর পিএ নাকি অধ্যক্ষ সাহেবের পিএর কাছে চিঠি দিয়েছেন। পরিষদীয় মন্ত্রীর পিএ কি বিধানসভার কোন সেকশন, কোন জায়গায়, রিসিপ্ট এন্ড ডেসপাস কোন জায়গায় জানেন না? পরিষদীয় মন্ত্রী তো প্রায় দিনে 3 বার বিধানসভায় যান, তার স্টাফও যান। অর্থাৎ এটা তিনি সাবিত করতে চেষ্টা করেছেন আমার দরখাস্ত পাওয়ার আগেই মন্ত্রীর কাগজ পেয়েছেন। এই কারণে একটা অধিবেশনে একটাই প্রিভিলেজ মোশন নেওয়া যায়, এই জন্য দ্বিতীয় মোশন আমি যেহেতু পরে দিয়েছি তাকে বাতিল। মানে কিভাবে দিনকে রাত করা, সত্যের অপলাপ ঘটিয়ে একটা মিথ্যাকে দাঁড় করানোর জন্য একটা অপরাধী, যিনি সংবিধান অনুযায়ী শাস্তি পাওয়ার যোগ্য, সংবিধানের নামে শপথ গ্রহণ করে কোনো মন্ত্রী, কোনো বিধায়ক এইভাবে সাম্প্রদায়িক কমেন্ট করতে পারেন না, বক্তব্য রাখতে পারেন না। এই অপরাধীকে বাঁচানোর জন্য মাননীয় স্পিকার আজকে এই ঘটনাটা ঘটল, যা ত্রিপুরা রাজ্যের বিধানসভার ইতিহাসে এরকম কলঙ্ক আর দ্বিতীয় দিকে হয়নি। আমরা তার জন্যই প্রতীকী হলেও এই ডক্টর বি আর আম্বেদকরের এই মূর্তির পাদদেশে আমরা আসলাম, তাকে সাক্ষী রেখেই সংবিধান বাঁচানোর শপথে এই মিথ্যাচারের বিরুদ্ধে বিধানসভার গরিমা, পবিত্রতা, সংবিধানের যে ঐতিহ্য, তার যে এই কি বলে কাঠামোকে ভাঙার জন্য যে আজকে চেষ্টা চলছে, আমরা এই প্রতিবাদ ধ্বনিত করার জন্য এখানে আজকে এসেছি।